বন্ধুরা, আজকে আবার ক্লাস করাতে চলে এসেছি। আজকে সরামনায়, আজকে থেকে সরামনায় একবারে টুক করে বলে দেবো এরকম হয় না। সরামনায়ের আমি পৃথিবীর সব জানি একদম নয়। অগাধ তন্ত্রশাস্ত্রের 10%ও জানি কিনা সন্দেহ, কিন্তু যারা 1%ও জানেন না বা 5% জানেন তাদের আমার এই 10% জানাটা কাজে লাগবে। সেই জন্য এই ভিডিওগুলো করা, এবং এই ভিডিওগুলো কিন্তু আমার শিবালয় জ্যোতিষ বিদ্যাপীঠের ছাত্রছাত্রী এবং আমার কাছে দূর থেকে যারা বিভিন্ন ক্লাস করতে, তন্ত্রের শিবালয়ে ক্লাস করতে উৎসাহী বা এরকম ব্যক্তি, তাদের জন্য এই ভিডিওগুলো কাজে লাগবে বলেই কিন্তু আমি এই ভিডিওগুলোকে করছি। এইবার দর্শনটা নিয়ে বললাম, এইবার বলি আমনায়ের সঙ্গে বেদের সংযোগ। আমনায়ের সঙ্গে বেদের সংযোগ বোঝাবো এমন একজনকে দিয়ে, তিনি হচ্ছেন ভগবৎপাদ আদি শঙ্করাচার্য। তিনি, আপনারা জানেন, তিনি 4খানি আমনায় মঠ ভারতে স্থাপন করে গেছেন। যে মঠগুলো একটি নির্দিষ্ট আমনায় এবং একটি নির্দিষ্ট বেদকে রক্ষা করে, করা কর্তব্য। আজকালকার দিনে কে কতটা করছেন সেটা অনেক তর্ক বিতর্ক আছে, কিন্তু করা কর্তব্য। ভগবৎপাদ আদি শঙ্করাচার্য তার আমনায় মঠগুলোর বিষয়ে যে সংবিধান লিখে গেছেন, যা বর্তমানেও সমস্ত দিক দিয়ে আইনত প্রযোজ্য, আইনত মান্য, সেটি হচ্ছে মঠামনায় অনুশাসনন, মঠামনায় মহাসেতু। এখানে তিনি স্পষ্ট করে সমস্ত আমনায় নিয়ে আলোচনা করেছেন। শুনুন, পশ্চিমে যাই। প্রথমে দ্বারকা কি বলেছেন, ভগবৎপাদ নিজে লিখেছেন, বলেছেন দ্বারকাখ্যাম হি ক্ষেত্রম স্যাৎ দেবঃ সিদ্ধেশ্বরঃ স্মৃতঃ ভদ্রকালী তু দেবী স্যাৎ আচার্য বিশ্বরূপকঃ গোমতী তীর্থমমলম ব্রহ্মচারী স্বরূপকঃ সামবেদস্য বক্তা চ তত্র ধর্ম সমাচরে। আরো অনেক কিছু বলেছে, ক্ষেত্রগুলো সব বলা আছে। তো দ্বারকা ক্ষেত্রে পশ্চিম আমনায়টি, দ্বারকা ক্ষেত্রে বলা হয়েছে সামবেদস্য বক্তা, অর্থাৎ পশ্চিম আমনায় সামবেদময়। এগুলো তন্ত্রের খুব গূঢ় তত্ত্ব, এগুলো বুঝতে হবে। পশ্চিম আমনায় হলো সামবেদময়। এইবারে দেখুন কি বলছে, পূর্বামনায়ে দ্বিতীয় স্যাৎ গোবর্ধন মঠঃ স্মৃতঃ ভোগবারহ সম্প্রদায় বনারণ্যে পদে স্মৃতে পুরুষোত্তমম তু ক্ষেত্রম। পুরীতে, পূর্ব দিকে পূর্বামনায়, পুরুষোত্তমম তু ক্ষেত্রম বিমলাখ্যাদি দেবী। এবার দেখুন কি বলছে, तीर्थ महोदधिप्रक्त ब्रह्मचारी प्रकाशकः ऋग्वेद पठनं चैव काश्यप गोत्रमुच्यते। ऋग्वेद पठनं অর্থাৎ পূর্বামনায়। পূর্বামনায় কোথায় থাকবে? গোবর্ধন পীঠ পুরীতে, পুরুষোত্তম ক্ষেত্রম। ঋগ্বেদ পঠনম, ঋগ্বেদময়। পূর্বামনায় হলো ঋগ্বেদময়। এইবারে দেখুন কি বলছে, জ্যোতিষপীঠ উত্তরামনায়। তৃতীয়ম উত্তরামনায় জ্যোতির্নাম মঠো ভবেৎ শ্রীমঠশ্চেতি বা তস্য নামান্তরমুদীরিতম বদরিকাশ্রমঃ ক্ষেত্রম দেবনারায়ণঃ স্মৃতঃ। বদরিকাশ্রম ক্ষেত্র হবে। অথর্ববেদ বক্তিয়া চ, অথর্ববেদের বক্তা। অথর্ববেদময় হল উত্তরামনায়। এইবারে চতুর্থে দক্ষিণামনায়ঃ শৃঙ্গেরিত মঠো ভবেৎ। দক্ষিণামনায় শৃঙ্গেরিতে, কর্ণাটকে শৃঙ্গেরি।
কামাক্ষী তস্য দেবী স্যাৎ বলা হয়েছে। আরো আরো অনেক, আমি গোটা শ্লোকগুলো পড়ছি না, আমি যেটা আপনাদেরকে শোনাচ্ছি সেটা হচ্ছে আমার এখানে পড়াতে যতটুকু দরকার। রামেশ্বর ক্ষেত্রম কামাক্ষী তস্য দেবী স্যাৎ হস্তামলকমাচার্যম চৈতন্যক্য ব্রহ্মচারী যজুর্বেদস্য পাঠকঃ। যজুর্বেদস্য পাঠকঃ অর্থাৎ চতুর্থে দক্ষিণাম্নায়ঃ শৃঙ্গেরিতো মঠো ভবেৎ যজুর্বেদস্য পাঠকঃ। অর্থাৎ দক্ষিণাম্নায় হলো যজুর্বেদময়। জায়গায় আসি, ভগবৎপাদ আদি শঙ্করাচার্য 4টি আমনায় 4টি মঠ চতুর্বেদময় স্থাপন করলেন। এর পরে দেখুন তিনি এই মঠামনায় মহাসেতুতে কেমন করে সাধনার সূক্ষ্ম রহস্যের কথা বলে গেছেন দেখুন। প্রথমে 4টি মঠের কথা শেষ করি। স্থূল মঠ, এগুলো স্থূল কিন্তু আছে, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ স্থূল বলেছিলাম, স্থূল গেটগুলো আছে। মঠাশ্চত্বার আচার্যশ্চত্বার ধুরন্ধরঃ। মঠাশ্চত্বার 4টি মঠ হবে, পরিষ্কার বললেন তিনি। এরপরে আর কোনো মঠ হবে না, 4টি। মঠাশ্চত্বার, পঞ্চষট এসব নেই, 4টি মঠ হবে। এরপরে দেখুন কি বলছে, এরপরে আমি কি বলেছিলাম, ঊর্ধ্বমনায়। দেখুন ভগবৎপাদ কি বলছেন, অথ ঊর্ধ্বশেষা আমনায়াস্তে বিজ্ঞানৈক বিগ্রহাঃ পঞ্চমস্তুর্ধয়াম্নায় সুমেরু মঠ উচ্যতে সম্প্রদায়স্য কাশী স্যাৎ সত্যজ্ঞানাবিধে পদে কৈলাসঃ ক্ষেত্রমিত্যুক্তম দেবতাস্তস্য নিরঞ্জনঃ দেবী মায়া তথাচার্য ঈশ্বরস্য প্রকীর্তিতঃ। কি বললেন শুনুন, অথ ঊর্ধ্বশেষা আমনায়ে পঞ্চমস্তৎ ঊর্ধ্বমনায়ঃ, পরিষ্কার বলছেন 5 নম্বরটি ঊর্ধ্বমনায়। কি বলছেন, মঠ কি হবে, সুমেরু মঠ উচ্চতে, সুমেরু মঠ। এইবারে এই নিয়ে একটা কনফিউশন আছে, সুমেরু মঠ বলে একটা দুটো মঠ চারদিকে স্থাপিত হয়ে আছে, তারা বলেন আমরা ঊর্ধ্বমনায়। দেখুন ইনি কি বলছেন, ক্ষেত্র কৈলাসঃ ক্ষেত্রমিত্যুক্ত্যাম দেবতাস্তস্য নিরঞ্জনঃ। ক্ষেত্র কোনটি, কৈলাস, এখানে কোথাও নেই, ঊর্ধ্বমনায়, ঊর্ধ্ব দিকে চলে গেছি, কৈলাস। দেবতাস্য নিরঞ্জনা, নিরঞ্জন দেবতা, অলখ নিরঞ্জন বলে না, নিরঞ্জন দেবতা। আর আচার্যকে তথাচার্য ঈশ্বরস্য প্রকীর্তিতঃ, ঈশ্বর মহেশ্বর তিনি হচ্ছেন আচার্য। এই যে মঠাশ্চত্বার আচার্যশ্চত্বার ধুরন্ধরঃ, এই ধুরন্ধর পণ্ডিতরা 4 জন 4টি মঠের আচার্য হবেন এমন নয়, এটি ঊর্ধ্বমনায়, পঞ্চম ঊর্ধ্বমনায় পরিষ্কার বললেন, ভগবৎপাদের লেখা। ঈশ্বর কৈলাসে মহেশ্বর তিনি হচ্ছেন ঊর্ধ্বমনায়ের গুরু। তীর্থম তু মানসং প্রোক্তম, মনই মান সরোবর হচ্ছে তীর্থ, কৈলাসের সামনে মান সরোবর। তীর্থম তু মানসং প্রোক্তম তত্র সংযোগ মাত্রেণ সন্ন্যাসম সমুপাশ্চয়েৎ। এই ঊর্ধ্বমনায়ে পৌঁছানো মাত্র তার অটোমেটিক সন্ন্যাস হয়ে যায়, তাকে আর আলাদা করে সন্ন্যাস নিতে হয় না। এই 4টি মঠে কিন্তু সন্ন্যাস নিতে হয়, তাকে আলাদা করে আর সন্ন্যাস নিতে হয় না। এইবারে স্বরামনায় 6 নম্বর আমনায় কি বলছেন দেখুন, সূক্ষ্ম বেদস্য বক্তা, সূক্ষ্ম বেদ, এই গোদা গোদারি সাম যজুর্বেদ নয়, সূক্ষ্ম বেদ মানে পরম জ্ঞান। সূক্ষ্ম বেদস্য বক্তা চ তত্র ধর্মং সমাচরেৎ। ষষ্ঠ স্বাত্মাখ্য আমনায় পরমাত্মা মঠো মহান। ষষ্ঠ স্বাত্মাখ্যমান্নায়, আত্ম আমনায়। এবার নিজের হৃদয়ে প্রবেশ করুন, আর বাইরে মঠ খুঁজে বেরিয়ে লাভ নেই। সূক্ষ্ম বেদ ওখানেই পাবেন। সত্ত্বতোষঃ সম্প্রদায়ঃ পদম যোগমনুস্মরেৎ নভঃ সরোবরং ক্ষেত্রম পরমহংস দেবতা। নভঃ সরোবরং,
আর মান সরোবরেও হবে না। নভঃ সরোবরম, নভ বোম, মহাকাশ সেই সরোবর, চিদাকাশ সেই সরোবর। এই হলো সেখানে দেবী স্যান মানসী মায়া আচার্য চেতনা ত্রিপুটি তীর্থমুৎকৃষ্ট সর্ব পুণ্য প্রদায়কম। মানসী মায়া তিনি হচ্ছেন দেবী, আর আচার্য চেতনা, চেতনা হচ্ছে আচার্য। এই হলো ষষ্ঠ আমনায়। বুঝুন কি সূক্ষ্মে চলে যাচ্ছি, সূক্ষ্ম বেদ। এরপরে সপ্তম আমনায় ভগবৎপাদ আদি শঙ্করাচার্য বলছেন, সপ্তমো নিষ্কলামনায় সহস্রার্ক দ্যুতির্মঠ সম্প্রদায়স্য সৎশিষ্য শ্রীগুরু পাদুকে পদে তত্রানুভূতি ক্ষেত্রম স্যাৎ বিশ্বরূপস্য দেবতা দেবী চিৎ শক্তি নাম্নী আচার্য সদ্গুরু স্মৃতঃ সৎশাস্ত্র শ্রবণম তীর্থম জরা মৃত্যু বিনাশকম পূর্ণানন্দ প্রসাদেন সন্ন্যাসম তত্র চাশ্রয়েত। 74 এবং 75 নম্বর শ্লোক মঠামনায় মহাসেতুর 74-75 নম্বর শ্লোক। তারও আগে সপ্তম আমনায় বলা শুরু করেছেন 73 শ্লোক থেকে। 73 নম্বর শ্লোক, সপ্তমো নিষ্কলামনায় সহস্রার্ক দ্যুতির্মঠ। নিষ্কলামনায়, আর কোনো ভাবই নেই, নিষ্কলামনায়। সম্প্রদায় সৎশিষ্য, আর কোনো দল নেই, গিরিপুরী ভারতী তীর্থ কিছু নেই, সৎ শিষ্য সম্প্রদায়। শ্রী গুরু পাদুকে পদে, এবং শ্রী গুরু পাদুকা, শ্রী গুরু পাদুকাই হচ্ছে এখানের উপাধি। এইখানেই তন্ত্র কিছু কিছু জায়গায় এই যে গুরু পরম্পরার গোত্র এবং উপাধি প্রয়োগ করেছে, তার একটি সূত্র এটি, শ্রী গুরু পাদুকে পদে। গুরু পাদুকা মন্ত্র প্রদান করে তারপরে গুরুর ক্রমে চলে এলেন সৎ শিষ্য নিষ্কলামনায়। তত্রানুভূতি ক্ষেত্রম, ক্ষেত্র কি এখানে? ওই যে দ্বারকার ক্ষেত্রে বলেছেন গোমতী তীর্থ দ্বারকা ক্ষেত্র, পুরীতে বলছেন পুরুষোত্তম ক্ষেত্র পূর্বামনায়, তা নয়, অনুভূতি ক্ষেত্র। অনুভূতি, অনুভব করতে হয় ধর্মকে, বই পড়ে হয় না। তত্রানুভূতি ক্ষেত্রম স্যাৎ বিশ্বরূপস্য দেবতা সর্বম ব্রহ্মময়ম জগৎ, সমস্ত জগৎ বিশ্বরূপ সেই দেবতা। দেবী চিৎ শক্তি নাম্নী, চিৎ শক্তি পরাশক্তি, তিনি হচ্ছেন দেবী। আচার্য, কোন বাইরের আচার্য, পঠাধীশ পীঠাধীশ আচার্য নন। আচার্য সদ্গুরু স্মৃতঃ, আচার্য সদ্গুরু স্মৃতঃ, সদ্গুরু তিনি আচার্য, নিষ্কলামনায় সবার উপরে তিনি। তীর্থ কি? কোথাও যেতে হবে না কোনো তীর্থে। সৎশাস্ত্র শ্রবণম তীর্থম, শাস্ত্র, অরিজিনালি যে শাস্ত্রগুলো আছে সেগুলো শ্রবণ করাই হচ্ছে তীর্থ। জরা মৃত্যু বিনাশকম, তাতেই জরা মৃত্যু সব বিনাশ হয়। পূর্ণানন্দ প্রসাদেন সন্ন্যাসম তত্র চাশ্রয়েত, এইখানে আর আলাদা করে সন্ন্যাস নিতে হয় না। নিষ্কলামনায় গুরুর চরণে পাদুকা গ্রহণ করে, গুরুর চরণে যখন সমর্পণ করে, জরা মৃত্যু বিনাশক শাস্ত্র শ্রবণ করে, অনুভূতি ক্ষেত্রে বিশ্বরূপ দেবতাকে চিৎ শক্তি পরাশক্তিকে ভজনা করে যখন পূর্ণ আনন্দ লাভ হয়, পূর্ণানন্দ ব্রহ্মানন্দ লাভ হয়, তখন তার অটোমেটিক সন্ন্যাসী। পূর্ণানন্দ প্রসাদেন সন্ন্যাসম তত্র চাশ্রয়। তাই ভগবান আদি শঙ্করাচার্য ভগবৎপাদ মঠামনায় মহাসেতুতে খুব সুন্দরভাবে আমনায় বিভাগ করে গেছেন, এবং সর্বশেষ পদ নিজের গুরুকে দিয়েছেন। নিষ্কলামনায় সদ্গুরু সৎ শিষ্য, পরিষ্কার শোনালাম। সদ্গুরু 73, 74, 75 এই শ্লোকগুলো দেখুন। সৎগুরু এবং সৎ শিষ্য, শুধু গুরু শিষ্য ছাড়া আর কিচ্ছু নেই। তখন আর জাগতিক কোনো মঠ, কোনো আচার্য, কোনো কিছু নিয়ে ভাবলে চলবে না।
হ্যাঁ, এবার যে ব্যাপারটা, যে আমরা আলোচনাগুলো যেটা নিয়ে করছিলাম, যে চতুর্বেদময়, স্বরদর্শনময়, স্বরামনায় সদাশিব বা পরশিবের 6টি মুখ থেকে প্রকাশিত হলো, এবং কিভাবে আপনি সেই স্বরামনায়কে ব্যবহার করলেন। এইবার এই দীক্ষার ব্যাপারটায় আসি। তার মানে ভাবুন, স্বরামনায় একবারে ঝপ করে স্বরামনায় তার মানে হলো না, কিন্তু তার মানে ব্যাপারটা কি হলো, তার মানে প্রথমে গুরুদেব আপনাকে ইষ্ট দেবতার কোনো একটি মন্ত্র তাতে দীক্ষা দিয়েছেন। ধরুন কালী, তো কালীর একাক্ষরী বীজে দীক্ষা দিয়েছেন। একাক্ষরী কিন্তু ঊর্ধ্বামনায়ের মন্ত্র নয়, তাহলে একটি গেট দিয়ে আপনাকে ঢোকার গুরুদেব ব্যবস্থা করে দিয়েছে। যখন আপনি বিদ্যারাজ্ঞীতে পৌঁছালেন, 22 অক্ষরী বিদ্যারাজ্ঞী বিদ্যা, এই বিদ্যারাজ্ঞী বিদ্যা হচ্ছে ঊর্ধ্বামনায়ের মন্ত্র বিদ্যারাজ্ঞী। তখন আপনার ঊর্ধ্বামনায় অধিকার হল। তাহলে আপনি একটা রাস্তা দিয়ে ঢুকেছেন, ঢুকে আপনি ঊর্ধ্বামনায় পৌঁছেছেন। তার মানে একটা আমনায় দীক্ষা, মানে প্রথম থেকেই কিন্তু আমনায় দীক্ষা হচ্ছে। একটি আমনায় দীক্ষা হলো, গুরুদেব চাইলে পরে আপনাকে, যেরকম ক্রম আছে, পরে আপনাকে ক্রম দীক্ষা, পরে আপনাকে অন্য কোনো একটি আমনায়ের দীক্ষা দিতে পারেন, তারপরে অন্য কোনো একটি আমনায়ের দীক্ষা দিতে পারেন। এই দীক্ষাগুলো আবার মহাবিদ্যাক্রম এবং মন্ত্রক্রমে হতে পারে। একই মহাবিদ্যার বিভিন্ন আমনায়ের মন্ত্র, বা বিভিন্ন মহাবিদ্যা ধরে ধরে বিভিন্ন আমনায়ের মন্ত্র, এরকম ভাবেও দীক্ষা হতে পারে। মোদ্দা কথা হচ্ছে, আপনাকে সমস্ত দরজা গুরুদেব চেনাবেন, সব দরজাগুলো গুরুদেব চেনাবেন, যে কোন দরজা দিয়ে ইষ্ট দেবতার কাছে পৌঁছতে কেমন লাগে। তবে তো আপনি পোক্ত হবেন। এবং যে গুরুদেব এই রাস্তাগুলো দিয়ে গেছেন, সেই গুরুদেবই এই রাস্তাগুলো দেখাতে পারবেন। যিনি সাঁতার জানেন, সাঁতার কেটেছেন, তিনিই তো সাঁতার শেখাতে পারবেন। যিনি সাঁতার কাটেননি কোনোদিন, থিওরি পড়ে সাঁতার শেখানো যায়। তেমনি থিওরি পড়ে গুরু হওয়া যায় না, থিওরি পড়ে সাধনা করানো যায় না, বই পড়ে হয় না শুধু। তো এক একটা আমনায় ধরে ধরে গুরুদেব আপনাকে বিভিন্ন দরজা দিয়ে সমস্ত চেনালেন। এরপরে গুরুদেব আপনার রাস্তাগুলো চেনা হয়ে গেছে, হার্ড রাস্তাগুলো সব চেনা হয়ে গেছে। এইবার আপনাকে সিঁড়ি চেনাবেন, ওপরে উঠবেন আপনি, ওপরে ঊর্ধ্বামনায়, তারপরে অনুত্তরামনায়, অর্থাৎ ঝপ করে স্বরামনায়ের দীক্ষা, এক আসনে বসে স্বরামনায়ের দীক্ষা, মোটা অর্থের বিনিময়ে ঝপাত করে স্বরামনায় দীক্ষা। এতে গুরুও নারকী, শিষ্যও নারকী। তার কারণ কি? হাত পা ভাঙবে। কারণ কি? আমি কি বলেছি? মায়ার পাঁচিল, ইষ্টের চারপাশে মায়ার আবরণ, তার পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ 4টে দরজা, এই একটা করে দরজা দিয়ে ঢোকা যায়, না হলে হুড়ুম করে যেখান দিয়ে সেখান দিয়ে ঢুকলে মায়ার পাঁচিলে এসে ধাক্কা খাবে, ধাক্কা খেয়ে হাত পা ভাঙবে, যেটা সাধারণ অবস্থায় হয় গুরুর আশ্রয় ছাড়া। গুরু হচ্ছে জানে গেটটা কোথায় আছে, তার মানে গুরু আমনায়টা জানে, গুরু হচ্ছে গেটটা কোথায় আছে জানে, গুরু ওই গেটটা দিয়ে আপনাকে নিয়ে যাবে। এবার যদি আপনার দুর্ভাগ্য হয়, গুরু যদি আপনার এমন হন যিনি গেট চেনেন না, যিনি সোজা আপনাকে বাইরে থেকে ছাদ চেনাচ্ছেন, আপনি এক লাফে, মানে ওই প্রাকারের বাইরে থেকে, বাড়ির পাঁচিলের বাইরে থেকে এক লাফে বাড়ির ছাদে উঠবেন, তাহলে হাত পা ভাঙার সমূহ সম্ভাবনা আছে। নারকী মানে ওই কোথায় একটা চলে যাবেন নিচে, সেখানে জমের দুধটা খুব পেটাবে, ভাজবে তেলে, এরকম হয় কিনা আমি জানি না, হতেই পারে, শাস্ত্রে লেখা আছে যখন হতেই পারে। কিন্তু আপনার যে হাত পা ভাঙবে ইহজগতেই, এ একেবারে গ্যারান্টিযুক্ত। সেই জন্যে ধাপে ধাপে এগোতে হবে, এবং এই ক্রম দীক্ষা শেষ হলে, বিভিন্ন মেধা দীক্ষাগুলো শেষ হলে, এগুলো সবই আসলে আমনায়গুলোকে চেনানো। আপনাকে আলটিমেটলি গুরুদেব যখন আপনাকে ঊর্ধ্বামনায় যাদের আছে তাদের ঊর্ধ্বামনায়, যাদের ঊর্ধ্বামনায়ের পরে অনুত্তরামনায় আছে তাদের অনুত্তরামনায়, যাদের পাতালামনায় আছে তাদের তো ঊর্ধ্বামনায় শেষ করতে হবে।
তো ঊর্ধ্বামনায়ের মন্ত্রটা গুরুদেব আপনাকে যখন দেবেন তখন আপনি স্বরামনায়ের চূড়ায় পৌঁছলেন। তখন আপনাকে স্বরামনায় দীক্ষা বলে যেটা দেওয়া হবে তাতে আসলে আপনাকে স্বরামনায়ের সমস্ত মন্ত্রগুলোর ওপরে আপনাকে অধিকার দেওয়া হবে। অধিকার, আমনায় দীক্ষা আপনার আগেই হয়েছিল, কোন একটা মন্ত্র পেয়েছেন মানে আপনি কোন একটা আমনায় পেয়েছেন, আপনার স্বরামনায়ের উপর অধিকার জন্মালো। আপনি গুরুদেব কনফিডেন্ট আপনার ব্যাপারে যে আপনি যে কোনো গেট দিয়ে এবার মন্দিরে ঢুকতে পারবেন, পা হড়কে পড়বেন না, সবকটা রাস্তা আপনি চেনেন। অর্থাৎ আপনি যে কোনো আমনায় দিয়ে নিজে এবং পরে নতুন যে মন্দিরে এসছে তাকে, অর্থাৎ নতুন যে সাধনায় এসছে, নবীন সাধক তাকে আপনি নিয়ে যেতে পারবেন। এই কনফিডেন্স যখন গুরুদেবের আপনার উপরে হবে তখন গুরুদেব আপনাকে কিন্তু স্বরামনায় দেবেন, অর্থাৎ সব আমনায়ের সবকিছু দেবেন। এবার স্বরামনায় কত মন্ত্র আছে আপনি দেখবেন বিভিন্ন কুলে, বিভিন্ন সাধনার কুলে স্বরামনায়ের সেটে বিভিন্ন প্রকার মন্ত্র আছে। এ বলে এটা ঠিক, ও বলে ওটা ঠিক। এই যে এটা ঠিক ওটা ঠিক যারা বলে তারা আসলে নিজেরা বেঠিক। আসলে সব ঠিক, হ্যাঁ সব ঠিক। স্বরামনায়ে সদাশিব বা পরশিব জগতে যত মন্ত্র প্রকাশ করেছেন, যত মন্ত্র প্রকাশ করেছেন, দেবতাদেরকে বলেছেন, মানুষকে বলেছেন, রাক্ষসকে বলেছেন, খোক্ষসকে বলেছেন, যত মন্ত্র প্রকাশ করেছেন, এবং এবার একটা ইম্পর্টেন্ট কথা বলি, যত মন্ত্র সদাশিব এখনো প্রকাশ করেননি সব স্বরামনায়ের অন্তর্গত। ভালো মন্ত্র, বাজে মন্ত্র, ভালো করার মন্ত্র, খারাপ করার মন্ত্র, মারণ উচ্চাটনের মন্ত্র, সদাশিবের মন্ত্র, মোক্ষ লাভের মন্ত্র, এভরিথিং স্বরামনায়ের মধ্যে পড়ে। তাই স্বরামনায়ে অনন্ত মন্ত্র আছে, ইননিউমারেবল নাম্বার অফ মন্ত্রাস। স্বরামনায়ে অনন্ত মন্ত্র আছে, অসংখ্য মন্ত্র, যার সংখ্যা গুণে শেষ করা যাবে না। যদি 33, আমি উদাহরণ দিই, যদি 33 কোটি দেবতা হয় তাহলে 33 কোটি দেবতার যদি 4টে আমনায়ে বা 5টা পঞ্চামনায় একটা করেও মন্ত্র থাকে, একটা করেও যদি, সবারই আমি বলেছি আমনায় আছে, আমাদের কাছে হয়তো অ্যাভেলেবেল না বাট আছে, থাকে, তাহলেও 5 × 33 এত কোটি মন্ত্র আছে। তারপরে আবার রাক্ষস খোক্ষস ভূত প্রেতদের মন্ত্র আছে, কোটি 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 মন্ত্র আছে। অনন্ত মন্ত্র স্বরামনায়ের অন্তর্গত, প্রকাশিত এবং এ যাবৎ অপ্রকাশিত। হয়তো পরে অন্য কোনো যুগে সদাশিব প্রকাশ করবেন, সব স্বরামনায়ের মন্ত্রে পড়ে। অ্যাভেলেবিলিটি টু দা গুরু লিনিয়েজ আমরা পাই, আমাদের গুরু পরম্পরার কাছে স্বরামনায়ের যে মন্ত্রগুলো অ্যাভেলেবেল আছে, বা আমাদের গুরু পরম্পরার লোকেরা স্বরামনায়ের যে যে মন্ত্রগুলো কোনো না কোনো যুগে ব্যবহার করেছেন। কারণ লিনিয়েজ কি, লিনিয়েজ তো শুধু আপনার গুরু বা তার গুরুতে শেষ নয়। সদাশিবম সমারম্ভ্যম শঙ্করাচার্য মধ্যমম अस्मदाचार्य पर्यंतम বন্দে গুরু পরম্পরা। সদাশিব, মহাবিষ্ণু, প্রজাপতি ব্রহ্মা, এরম ভাবে ব্যাস, এই বশিষ্ঠ, সুখ, পরাশর, বশিষ্ঠের পুত্র শক্তি, তার পুত্র পরাশর, পরাশরের পুত্র ব্যাস, ব্যাসের পুত্র সুখদেব, এরম ভাবে তো এসছে। এবং আরো দিব্যৌঘ, মানবৌঘ, সিদ্ধৌঘ গুরু সব দেবতাদের আছে দেখবেন। তো সেই সদাশিব থেকে তো সবকিছু এসছে। আপনার গুরু পরম্পরায় যে মন্ত্রগুলো এই যাবৎকাল ব্যবহার হয়েছে, যত যত মন্ত্র ব্যবহার হয়েছে সেগুলো হয়তো আপনার স্বরামনায়ের লিস্টে আছে। আরেকটা গুরু পরম্পরায় আর অন্য কিছু আছে, কিছু কমন পাবেন, কিছু আনকমন পাবেন, ভুল কোনোটাই নয়, স্বরামনায় সব মন্ত্র আছে। তো তাহলে গুরুর দায়িত্ব একজন শিষ্যকে সবকটা রাস্তা চিনিয়ে তারপরে স্বরামনায়ের অনুমতি তাকে দেওয়া। এই স্বরামনায় দীক্ষা বা দীক্ষার কোনো ধাপে কোনোভাবেই আর্থিক প্রলোভন, অন্য কোনো সুবিধের প্রলোভন বা অন্য কোনো 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 আকর্ষণ
সেগুলো কোনোটা যেন এফেক্ট না করে। আমি মানুষ, আমার কামনা বাসনা সব আছে, আমার অর্থের দরকার আছে, আমার ভালো জিনিস দেখলে ভাল লাগে, বেড়াতে যেতে ভাল লাগে, ভালো খেতে ভাল লাগে, ঠিক আছে, মানুষ তো, ঠিক আছে, সব আছে। কিন্তু যখন আমি গুরু, তখন আমি সদাশিবের প্রতিভু, তখন এগুলো সাইডে সরিয়ে রেখে আমাকে গুরুর আসনে বসতে হবে। ব্যাসপীঠে যে বসবেন তিনি তো ব্যাসের প্রতিনিধি, তেমন গুরুর আসনে যিনি বসবেন তিনি সদাশিবের প্রতিনিধি। সব আছে এই দেহটার, তো সেটাকে সাইডে সরিয়ে রেখে সেই মূল সত্তা শিব সত্তাকে ব্যবহার করে, সেই গুরু সত্তাকে ব্যবহার করে গুরু কার্য সম্পাদন করতে হবে, যাতে এই কোনো রকম কিছু আমাকে এফেক্ট না করে। এবং সেইভাবে শিষ্যকে চেনালে, শিষ্যকে শেখালে শিষ্যও নিশ্চয়ই শিখবেন। তবে প্রতিটি তন্ত্রে বারবার বলেছি গুরু শিষ্য এবং গুরু লক্ষণ এবং শিষ্য লক্ষণ বলা আছে। ভগবৎপাদ তার মঠামনায় মহাসেতুতে যে 7খানা আমনায়ের কথা বলেছেন, সেখানে চতুরামনায় মঠের পরে যে আমনায়গুলো বলেছেন, সেখানে বারবার সৎশিষ্য আর সদ্গুরু, সৎশিষ্য সদ্গুরু সৎশাস্ত্র বারবার বলছেন। সৎশিষ্য সদ্গুরু সৎশাস্ত্র, এই তিনটে জিনিসের কথা বারবার বলছেন। তাহলে এই তিনটে জিনিস খুব ইম্পর্টেন্ট। এই জিনিসগুলো নিয়ে, এই জিনিসগুলোকে আশ্রয় করে আমরা যদি চলি, তাহলে অবশ্যই ঊর্ধ্বামনায় কেন অনুত্তরামনায় প্রবেশ করা বা সেখানে পৌঁছানো আমাদের পক্ষে সম্ভব হবে, নিশ্চয়ই সম্ভব হবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, প্রশ্ন কিছু থাকলে বলবেন, আমি আরো উৎসাহ পাবো, নতুন নতুন কিছু আমার মাথায় আসবে, পয়েন্টসগুলো। অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলোকে শেয়ার করবেন, যাতে মানুষের মন থেকে ভুল ধারণা, ভ্রান্তি ইত্যাদিগুলো চলে যায়। তাহলে জিনিসটা আরো, আর বেল আইকনটা প্রেস করে রাখবেন, নতুন নতুন ভিডিওগুলো যাবে। সবাই ভালো থাকুন, খুব আনন্দে থাকুন, ভগবতী কৃপা করুন। জয় মা।